নদী বেষ্টিত জেলা চাঁদপুরের মাটিতে মিষ্টি আঙুরের সমারোহ ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কামরুজ্জামান। তার প্রতিষ্ঠিত প্রধানিয়া এগ্রো এখন কেবল একটি ফলের বাগান নয়, বরং জেলার তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। এদিকে কামরুজ্জামানকে বিভিন্ন সময় পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট কালীভাঙ্গি এলাকায় বাবুরহাট মতলব সড়কের পাশে কামরুজ্জামানের এই আঙুর সাম্রাজ্য। তবে এই সাফল্যের পথ মসৃণ ছিল না তার। 2024 সালে 18 শতক জমিতে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেন কামরুজ্জামান। শুরুর দিকে চারা কিনতে গিয়ে বারবার প্রতারিত হয়েছেন, গুনতে হয়েছে লোকসানের টাকা, কিন্তু দমে যাননি তিনি। জেদ ছিল চাঁদপুরের মাটিতেই ফলাবেন বিদেশি এই ফল। বর্তমানে কামরুজ্জামানের মোট 3টি বাগান রয়েছে, যার আয়তন প্রায় 1.5 একর। এর মধ্যে একটি 18 শতক, আরেকটি 60 শতক ও অন্যটি 20 শতক জমিতে চলছে বাণিজ্যিকভাবে চাষাবাদ। সরকারি চাকুরি ছেড়ে কামরুজ্জামানের বার্ষিক আয় 10 লাখেরও বেশি। সফল উদ্যোক্তা কামরুজ্জামানের আঙ্গুর বাগান ঘুরতে প্রতিনিয়ত ভিড় করেন দর্শনার্থীরা। বাগান ঘুরে আঙ্গুর খেয়ে আবার এই বাগান থেকেই আঙ্গুর কিনে নিচ্ছেন ক্রেতারা। আমি টোটালি আসছি ভিডিও দেখে। আমি থাকি ঢাকা পুলিশ লাইন, আমি পুলিশে জব করি। তো হঠাৎ করে মোবাইল দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে ওনাদের ভিডিও আসলো সামনে। তো ভাবলাম আমাদের বাড়ির পাশে, আমার নানু বাড়ি আছে চাঁদপুর, তো এই জায়গা থেকে আসলাম দেখতে যে গাছের কেমন দাম, গাছের চারা নিয়ে কি উপকারিতা আছে, এইগুলো আসলে বিষয়ে জানতে আমি আসলাম আজকে ফোন দিয়ে তাকে। আমি আঙ্গুর বাগানে আঙ্গুর দেখতে আসছি, আমি আঙ্গুর খাইছি। আমি এবং আমার মামা সে আঙ্গুর বাগান দেখতে আসছি। আসলে আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখি যে ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা আঙ্গুর চাষ করে। তো আজকে আমি সরজমিনে এসে দেখলাম, অনেকদিন যাবত আসবো বলে আজকে আসলাম। এসে সরজমিনে দেখলাম যে আঙ্গুর কিভাবে হয় অথবা আঙ্গুর গাছ কিরকম, এটা সরজমিনে এসে নিজে দেখছি, এমনকি নিজের হাতে ধরলাম। এদিকে কামরুজ্জামানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলার মাটিতে আঙ্গুর চাষের জন্য ভালো হলেও আয়তন নিয়েও রয়েছে প্রশ্ন। আয়তন বড় হলে এ জেলায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে লাভবান হওয়া সম্ভব বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের দেশে মাত্র 2 মাসের মতো ঠান্ডা পড়ে, শীতকালটা যে বেশি টেম্পারেচার কম। তো এই অল্প সময়ে আপনার ফসলটা কেমন হবে, আপনি কি কমার্শিয়ালি যদি আগাইতে চান, দুটা বিষয় এখানে, আবহাওয়া একটা বিষয়, আর একটা হচ্ছে আপনার এরিয়াটা। এখানে আপনার নিচু এলাকা, বিশেষ করে চাঁদপুর, আপনার জায়গা আছে এখানে কয়েক শতক। আপনি যদি একটা কমার্শিয়াল বাগান করতে চান তাহলে আপনার কয়েক হেক্টর যদি করেন তাহলে না আপনি লাভবান হবেন। তো অল্প জায়গায় করে যদি আপনি লাভ না হয় তাহলে তো আপনার যে আলটিমেট উদ্দেশ্য ওইটা স্থাপন হবে না। সুতরাং আপনি, আমাদের মাটি ঠিক আছে, মাটি তো হয় বিধে তো আপনার আঙ্গুর গাছে ফল আসছে, কিন্তু এরিয়া কতটুকু আছে, এরিয়ার উপর নির্ভরশীল আমাদের এটা কমার্শিয়ালি কতটুকু হবে ভবিষ্যতে। সুতরাং পরামর্শ আমরা দিয়ে থাকি, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে বলে দিছি, যখন ওইদিকে যাবা নিজ উদ্যোগে, আর যখন উনি ডাকবেন তখনই যাবেন। কী পরিমাণ সার, কখন কী রোগের জন্য কী ওষুধ, কী পোকার আক্রমণ করলে কী ধরনের ওষুধ ব্যবহার করতে হবে, মাটিতে পিএইচটা টেস্ট করে কী পরিমাণ সার লাগে সেটা দেওয়ার জন্য তাদেরকে আমরা বলে রাখছি। তো ইনশাল্লাহ আমরা পরামর্শ দিয়ে যাব নতুন ফসল। যদি এটা আমাদের চাষাবাদ করা হয় তাহলে তো আলটিমেটলি আমাদের কতগুলি উদ্যোক্তা হবে, তারা এটার সাথে জড়িত হবে, তারা উৎপাদনমুখী হবে এবং আমাদের দেশ লাভবান হবে। দেশে বেকারত্বের হার কমাতে শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তা কামরুজ্জামান।